पुष्पा पुष्पा और आज झुकेगा नहीं साला हमारा हमारा कलकत्ता में তুমি কিচ্ছু খেতে পারবে না হ্যাঁ এই যে একটা ফটো দিলাম করে বিয়ে হয়ে যাচ্ছে আর আমাকে দেখুন। ও মেয়েদের একটু তোমাকে কি দেখবে তুমি তো আবার হ্যালো গুড মর্নিং। আজকে সানডে, এখন ঘুরিতে বাজে 10:40। এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম। আমার স্নান হয়ে গেছে, বাবুর ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন বাবু নিজে স্নান করবে, তারপরে আমরা একটু ছাদে যাব। চলো, বাবু এখন ওই ঘরে আছে, ওই ঘর থেকে বাবুকে নিয়ে আসি, তারপরে অনেকক্ষণ গুড মর্নিং হয়ে গেছে। ফ্রেন্ডস গুড মর্নিং, হ্যাপি সানডে। এখন একটু বেরোচ্ছি জ্যাকেট কেনার জন্য। টাটা, বাকি কথা রাস্তায় হবে। বন্ধুরা, এই দিনগুলো আমরা শৈশবকালে কাটিয়ে এসেছি। এইসব দিন এখন আর দেখাই যায় না। এই মাঠে খেলাধুলা, এখন ফোন হওয়ার পর থেকে এসব কিছুই দেখা যায় না। কত সুন্দর ভালো লাগছে দেখতে এইগুলো। বাচ্চারা খেলছে, বড়রা খেলছে, আবার পিকনিকও হচ্ছে এর মধ্যেখানে। এই শীতকাল এলে এই সব কিছুই দেখা যায়। এই জন্যই তো মানুষ শীতকালটাকে এত ভালোবাসে। চলো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি জ্যাকেট কিনতে ঘুরে, বাকিটা রাস্তায় তোমাদের সব কিছু দেখাচ্ছি, ঠিক আছে? আমার বাউন্ডকে নিয়ে যাচ্ছি। টাটা। রিহুর এখন চান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। তোমাদের তো তখনই বললাম আজকে বিয়ে বাড়ি আছে সন্ধ্যাবেলায়, তো একটু শ্যাম্পু ট্যাম্পু করার ব্যাপার ছিল। যাই হোক, আজকে বেশ ঠান্ডাটাও জমিয়ে জমিয়ে পড়েছে। স্নান হয়ে গেছে ভালোভাবে, গুড বয় হয়ে গেছে। খেলা করছি, খেলে করছি বাবাই। কি নেবে কি নেবে? উঠে বলেছি কোলে। কি বলবে বলো, কি বলবে? কি বলবে কি বলবে বলো? তুমিও কিছু বলবে? যা যা, কি বলবে বলো? হ্যালো। যা যা, বসো বসো বসো, তুমি খেলা করো, তুমি খেলা করো। আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেল। ট্রেন থেকে আমরা পুচকের জন্য জিনিস নিয়ে নিয়েছি। চলো, সব জিনিস খালি মুখে। প্রত্যেকটা বাচ্চারই বোধহয় এই নেচার, কিন্তু আমার বাচ্চার একটু বেশি নেচার। বাবাই, ফোনের এই গ্লাসটার কিছু নেই না, বুঝতেই পারছো কি অবস্থা করেছে। রীতিমতো এই যে ধারগুলো দেখতে পাচ্ছ, এরকম চিবিয়ে 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 কি অবস্থা করেছে। এগুলো তো এবার ওর গাল কেটে যাবে। আমি ওই জন্য খুলে রাখলাম বাধ্য হয়ে। এখন অর্ডার দেওয়া নেই, এখন অর্ডার দিলে তারপরে ইউজ করতে পারবো গ্লাসটা। আমার ফোনের পুরো দফা রফা হয়ে গেছে। বাবা ওদিকেও যাও, এত দুষ্টু এত দুষ্টু। আমি নিলাম, কমেন্টে জানাবে কেমন হয়েছে। রান্না করছে, মাংস হবে এখন। আজকে কি মেনু আমাদের? কি মেনু? আজকে বেগুন ভাজা, মাছের ঝাল, মাংসের ঝোল, ডালিয়া, উচ্ছে আলুর তরকারি চচ্চড়ি, টমেটোর চাটনি। ঠিক আছে। দেখো বন্ধুরা, ভিক্টোরিয়ায় কত ভিড়। শীতের আমেজে দুপুরবেলা কত মানুষ ভিক্টোরিয়ায় দেখতে এসছে। पुष्पा এখন আমাদের কলকাতায়। পুষ্পা এখন আমাদের কলকাতা দিয়ে যাচ্ছে। पुष्पा 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 और आज झुकेगा नहीं साला। আমাদের
বিয়ে বাড়ি যাবে বলে 2 ঘন্টা বাকি বিয়ে বাড়ি যাবে। এখন থেকে দুপুরবেলা না ঘুমিয়ে সাজগোজ করছে। তো কি করবো, মেয়েদের সাজতে একটু সময় দেন। আমরা ছেলেরা মিনিট আগে বেরোই, জামা পরি। আমাকে আমার বাচ্চা সামনে সাজতে হবে। হ্যাঁ, বাচ্চা সামলে সেজে দেবী দুর্গা হয়েছে আমার এখানে। আবার হাসছে। আর ওটা কি দিচ্ছে মাথায়? ক্লিপ লাগাচ্ছি। হ্যাঁ। পরেছি। কেউ যদি ফ্রিতে মেকআপ করতে চাও চলে আসতে পারো। একেবারে প্রমোশন দিয়ে দিল। মেকআপ করতে পারি না। হ্যাঁ, প্রমোশন দিয়ে দিল। টাটা। অবাক হয়ে গেছি রিহু। এ বাবা রিহু, বাবা রে, চিনতে পারছে না, চিনতে পারছে না, চিনতে পারছো না? কে রে এটা? এই গুগল পাখি সামনে বিয়ে বাড়ি যাবে, দেখুন গয়না ফয়না পরে করে বিয়ে বাড়ি যাচ্ছে। আর আমাকে দেখুন, এই যে আমি এখন রেডি হয়ে গেছি। আমি খুব একটা ভালো মেকআপ একেবারেই করতে পারি না, মোটামুটি যতটুকুনি পেরেছি একা একা। আবার বাচ্চা সামলে, বাচ্চা ভীষণ দুরন্ত, দরজার জন্য মেকআপ করার সময় আমি একটুও ভিডিও করতে পারিনি। তো যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। ও যাই হোক, একটা বিয়ে বাড়ি যাওয়া নিয়ে দরকার, একদম সিম্পলভাবে যাওয়া যায় না, তাই অল্প স্বল্প মেকআপ একটু করতেই হয়, সেটাই করছি। এই যে রিহু এখন দুষ্টুমি করছে, এবার রিহুকে খাওয়াতে বসাবো। খাইয়ে দাইয়ে দিয়ে রিহুকে রেডি করে তারপরে আমাদের দুজনের 3 জনের লুকস তোমাদের সাথে শেয়ার করব কিরকম লাগছে। চলো বাই বাই। এই যে আমরা এখন 3 জনেই রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি। সামনাসামনি, তাড়াতাড়ি চলে আসবো, 8টা বেজে গেছে। বিয়ে বাড়ি থেকে এসে আবার কথা হবে। বিয়ে বাড়ি থেকে এসে কথা হবে, বা বিয়ে বাড়িতে গিয়ে যদি সময় সুযোগ করতে পারি তাহলে ব্লগ অবশ্যই করুন। বসে পড়েছি। আমাদের বিয়ে বাড়িটার সামনেই, কিন্তু যেহেতু এত প্রচন্ড ঠান্ডাটা পড়েছে তাই বাচ্চাকে আর ঠান্ডা লাগাবো না, সেই জন্য আমরা গাড়ি নিয়েই যাচ্ছি। একেবারে 5 মিনিটেরই রাস্তা। বাইক নিয়ে যাওয়াটা হয়তো ঠিক হবে না, যদি ঠান্ডা লেগে যায়, সেই জন্য গাড়িটাই নিয়ে গেলাম। চলো বিয়ে বাড়ি গিয়ে আবার দেখা হবে। রিহু, রিহু এদিকে তাকাও। রিহু আমার এখন ব্যস্ত আছে কাঁচ চাবড়াতে। ম্যাডামে খাওয়া হচ্ছে, সব বুফে এখানে। কি খাচ্ছ তুমি? এই যে তুমি কিচ্ছু খেতে পারো নি। হ্যাঁ এই যে একটা ফটো তুলে। যে রিহু এখন ঘুমিয়ে গেছে। বিয়ে বাড়ি থেকে এসে ক্লান্ত হয়ে বিয়ে বাড়ি থেকে আসবার সময়ই অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছে। আসলে অনেক রাত হয়ে গেছে, এখন 10:30 বাজে, মানে ওর কাছে এটা অনেকটাই রাত। ও বেসিক্যালি 8টা 8:30টার মধ্যেই সবসময় ঘুমিয়ে পড়ে ডিনার কমপ্লিট করে। তো আজকে ওর জন্য এটা অনেক রাত হয়ে গেছে, আর বাচ্চা মানুষ ঘুমিয়ে গেছে, আর তাই জন্য লাইটসটা আর অন করতে পারলাম না। বিয়ে বাড়ি থেকে চলে এসেছি। বিয়ে বাড়িটা ভালোই কাটলো, বেশ ঠান্ডা ঠান্ডা মরশুমে ভালোই কাটলো। আর রিহু ঘুমিয়ে পড়েছে। এবার আমিও ড্রেস চেঞ্জ করব, আমিও শুতে যাব। সারাদিনে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, দুপুরবেলাও বিয়ে বাড়ি যাওয়ার চক্করে ঘুম হয়নি। বুঝতেই পারছো, বাচ্চার সামনে রেডি হব বলে তাড়াতাড়ি করে ওকে ঘুম টুম পাড়িয়ে সেই ফাঁকে রেডি হয়েছে, তাই দুপুরে একটুও শোয়া হয়নি। আর আমারও ভীষণ ক্লান্ত লাগছে। চলো আজকের জন্য টাটা। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমাদের ব্লগ কেমন লাগছে, তোমরা এরকম ব্লগ আরো দেখতে চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট দেখলে আমরা আরো কেমন লাগে সেটাও কিন্তু ব্লগে অবশ্যই জানাবে। চলো গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে। বাই বাই।